এশিয়ান কাপের বাছাই পর্বে যাত্রা শুরু করার আর বেশি দিন বাকি নেই। আসছে মার্চের 25 তারিখ ভারতের মাটিতে তাদের মোকাবেলা করবে বাংলাদেশ। যে ম্যাচকে ঘিরে এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে উত্তেজনা। বাংলাদেশ দলও আগেভাগে নিজেদের প্রস্তুতি শুরু করেছে। লক্ষ্য একটাই, ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের শতভাগ প্রস্তুত করা। আর সেই চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে জামাল ভুঁইয়ারা এখন সৌদি আরবে। বাংলাদেশ দল এর আগে অনুশীলন ক্যাম্পের জন্য সৌদি আরবে গিয়েছিল। উন্নত সুযোগ সুবিধা, অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নিতে এবারও সৌদিতে গিয়েছে বাংলাদেশ দল। অনুশীলনের পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা ক্যাপ্টেনরা শিষ্যদের। প্রায় 12 দিনের সৌদি সফর, তাই ভারত ম্যাচের জন্য প্রস্তুতির সেরা সুযোগ। আর সেই সুযোগে শতভাগ কাজে লাগানোর লক্ষ্য ফুটবলারদের। সৌদি আরবের তায়েব শহরে কিং ফাহাদ স্পোর্টস সিটিতে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল, যেখানে এর আগে অনুশীলন করেছিল জামাল ভুঁইয়ারা। অনুশীলন ছাড়াও এখানে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলবে। এখন পর্যন্ত বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। আগামী শনিবার আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে আনঅফিশিয়াল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মতো তারাও সৌদি আরবে অনুশীলন করছে, তাই দুই দলেরই প্রস্তুতি যাচাই এই ম্যাচটি বড় ভূমিকা পালন করবে। তবে এখনো ম্যাচের সময় চূড়ান্ত হয়নি। ম্যাচটি আনঅফিশিয়াল এবং ক্লোজ ডোর হওয়ার সম্ভাবনাই বেশি, তাই ম্যাচটি সরাসরি সম্প্রচার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে 113তম স্থানে রয়েছে সুদান। চলমান আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বি গ্রুপের শীর্ষে রয়েছে তারা। তাদের পরে রয়েছে সেনেগাল ও কঙ্গোর মতো দেশ। তাই সাম্প্রতিক সময় সুদান বেশ দারুণ ফর্মে রয়েছে। সাদিও মানের সেনেগালের বিপক্ষে তারা পরবর্তী ম্যাচটি খেলবে। সেই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। সুদান বর্তমানে তাদের রক্ষণাত্মক কৌশলের জন্য পরিচিত, তবে প্রতিপক্ষ বিবেচনায় আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে তারা। তাদের খেলায় শারীরিক শক্তির প্রভাব বেশি দেখা যায়। সাধারণত 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে দলটি। বাংলাদেশ এর আগেও তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। গত বছর 2 প্রস্তুতি ম্যাচের প্রথমটি সমতায় শেষ হয়, তবে পরের ম্যাচে বাংলাদেশ হেরে যায় 3-0 গোলে। যদিও সুদানের বিপক্ষে এটি আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ, তবে বাংলাদেশ দলের কাছে এর গুরুত্ব অনেক। কারণ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সুদানের মতো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলোয়াড়দের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে। এছাড়া নতুন কৌশল পরখ করে দেখা এবং দলের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো শোধরানোর সুযোগ পাওয়া যাবে। তাই এই ম্যাচের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন কোচিং স্টাফের সদস্যরা। যদিও এখন পর্যন্ত যা আপডেট, তাতে করে দর্শকরা এই ম্যাচটি সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন না। এদিকে সুদানের বিপক্ষে ম্যাচ ছাড়াও আরো 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। একটি ম্যাচ হতে পারে স্থানীয় ক্লাব আল তাই এফসির বিপক্ষে। সৌদি আরবের দ্বিতীয় স্তরে খেলছে ক্লাবটি। দলটিতে সৌদি আরবের খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন 5 বিদেশি। সৌদি আরবের দ্বিতীয় স্তরের লিগে 18 দলের মধ্যে তাদের অবস্থান 6 নম্বরে। এদিকে জামালদের জন্য আরো একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। সেই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যাকাও। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের বর্তমান অবস্থান 193তম স্থানে। এই ম্যাচটি আয়োজন করা সম্ভব না হলে সৌদি আরবের অন্য কোনো ক্লাবের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা করবে বাংলাদেশ। সব মিলে 12 দিনের এই ক্যাম্পে অনুশীলনের পাশাপাশি 3টি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য বাংলাদেশের, যাতে করে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করা যায় এবং ম্যাচ খেলে সেখান থেকে দুর্বলতা খুঁজে বের করে সেগুলো কাটিয়ে উঠতে কাজ করা যায়। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য বাংলাদেশের, তাই এখানে কোনো প্রকার ঘাটতি রাখতে চান না বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা।